কোন মা বাবার সন্তানের জামিনদারি আমি মুনিবের কুদরতের হাতে নিয়ে নাই। নবী পরিবারের জামিনদারির দায়িত্ব আমি মুনিবের হাতে। তাহলে নবী বেমিসাল, বুঝা গেল নবীর আওলাদরাও বেমিসাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর কোনো মেসাল আছে? নবীর আওলাদের কোনো মেসাল আছে? তাহলে একটা সংযুক্ত প্রশ্ন রাখতে পারি? করব? কথা বলতে হবে? ছাড়বো? বলুন তো দেখি, গোটা বিশ্বের জগতে আল্লাহ 1 নাম্বার দামি নিয়ামত কি বানাইলেন? জোরে। নবী। নবীকে আপনারা চিনেছেন? জিবরিল বলে যে আমি চিনি না। জিবরিলকে নবী চিনেছেন? কথা বলতে হবে। আজরাইল, মিকাইল, ইসরাফিল কেউ চিনতে পেরেছেন? না না না। যেমনি ভাবে আল্লাহ নিজে গোপনে রয়ে গেলেন, আমার মুস্তাফাও গোপনে। কিসের দাম নবী? জগৎবাসীরা এটা আমার নিজের নজরিয়া থেকে, আমার বাবার একটা ইয়ং ম্যান লিখনির মধ্যে, আঁকনির মধ্যে, বকনির মধ্যে আছে। আমি আবার লিখতে দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন না। ছাত্রদের জন্য তল্লাশি করতে গিয়ে হঠাৎ করে একদিন নেমে দেখলাম মাওলা বিশ্বের চরাচরের সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলেন। আল্লাহর কোরআনের চোখ যখন পড়ে গেল, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম রাসূলা। এটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, এই আয়াত থেকে অনেকেই ধরনের নবী না না না। যেমনি ভাবে আল্লাহকে আমরা চিনি নাই, নবীকেও তেমনি ভাবে চিনতে পারি নাই। যার যত চেনা তার তত পাওনা। জোরে না সুবহানাল্লাহ। যার যত চেনা তার তত পাওনা। কি কেউ কি অতিরিক্ত হলেন? সিদ্দিক বলকে ঘর পে যাও উস পে তে চুকে, সিদ্দিক বলকে ঘর পে যাও উস পে তে চুকে, और हाफिज जात जान फुरूज़े गुरर की है, और हाफिज जात जान फुरूज़े गुरर की है। একবার বলবেন না সুবহানাল্লাহ। ইসলামী শরীয়ত মুফতিয়ানে মিল্লাত পরেদের লিখনের মধ্যে, আঁকনের মধ্যে ইচ্ছা করে জান দিয়ে দেওয়া, জাহান্নামে যাওয়া, ঠিক কিনা? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জমিনবাসীরা হুঁশিয়ার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুর রাসূল। জিজ্ঞাসা গেলাম, এ খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার জবাব চাই, আপনি কি জানতেন না গারে সুরের মধ্যে ওই গর্তটা ছিল সর্ফের? সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে। একটু ইতিহাস খুলে দেখেন, যারা গারে সুরে গিয়েছেন এখনো সেই সর্ফের গর্ত আছে, যে সর্ফের বয়স ছিল 1350 বছর। কয় বছর? 1350 বছর। কেমনে করে বলতে পারলেন? আমার প্রিয় রাসূলকে সামনে রেখে আবু বকর সিদ্দিক যখন সাফাই করতেছিলেন, ওখানে সর্ফের বদলানো চামড়া ছিল। সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ হয়ে গেল এই গর্ত মানুষের না, এই গর্ত অন্য কোনো জন্তুর না, এই গর্ত হলো সর্ফের গর্ত। সুবহানাল্লাহ। জেনে শুনে রাসূল পাক জিজ্ঞেস করেন, আবু বকর, হুজ্জতের জন্য সাফাই করলে কোনো মুজিজুন তো নাই তো? সুবহানাল্লাহ। নবী জানে কি জানে না? अव्वल आखिर सब कुछ जाने, देखे वही दो करीब। अव्वल आखिर सब कुछ जाने, देखे वही दो करीब। गैबी की खबर देने वाला, गैब
बंधु के सुनने वाला बेकस का गमखार दर्द बंधु के सुनने वाला बेकस का गमखार अरे दुखिया दिलों के है वो सहारे दुखिया दिलों के है वो सहारे हामी ये रोज़े शुमार नबी जी अल्लाह अल्लाह नात पढ़ते গেলেও মুশকিল নাত পড়লে ওয়াজ বেড়ে যাবে সময় কিন্তু বলে যাবে যে হাসান রাজার ওয়াজ করা যাবে না এখনো কোথায় ওয়াজ রয়ে গেল শুধু একটা ইঙ্গিত বের করছি সুবহানাল্লাহ বলবেন না কোন নবী পরিবার মাওলা বিশ্ববিখ্যাত সংবিধান একে কেমন করে দিলেন কোন ইমাম আলী মকাম হোসাইনি জিকির আজকে এই সবুজ গম্বুজ পরিবাররা সুবহানাল্লাহ বলেন না কোন পাগলামিয়ে পেয়ে গেল বন্ধুরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে ইলমে গায়েবের খবরদাতা ইমামে আলী মকাম হোসাইন আমার প্রিয় রাসূল ডিক্লেরেশন দিলেন সাথে প্রশ্ন এসে গেল আজকে আপনাদের এলাকার বাসীরা অনেক দাড়িওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মিসওয়াকওয়ালা ঢিলাওয়ালা লম্পা জুব্বাওয়ালা কপালে দাগওয়ালা আসারে নাই নবী গায়েব জানে বললে ওদের ফেট কামড়ি আরম্ভ হয় একটিবার আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা যায় মাওলা তোমার নবীকে কত জানান শিখাইলে কত জানান জানাইলে আল্লাহর কোরআন বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এ আমার প্রিয় রাসূল আপনাকে আমি জানাইতে মাওলা কত জানাইলে যত অজানা বিষয় ছিল আমি মুনিব মাওলা আপনাকে জানাই দিলাম আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এখন কি আল্লাহর কথা মানবো না বান্দার কথা মানবো আল্লাহ নিজেই বলে দিলেন ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম নবী জিহাদ বলুন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত যত জানা বিষয় ছিল আমি মুনিব এ মাহবুব আমি আপনাকে জানাই দিলাম শিখাই দিলাম সুবহানাল্লাহ সর্বশেষ অনেকের গালের ফাড়া দিয়ে বলবে জুতো ফিটা খাওয়ার জন্য ঝাড়া ফিটা খাওয়ার জন্য নবী জানে না সুবহানাল্লাহ আমার মুনিব মাওলা এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ আসেন 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 মাওলা কোথায় যেখানে 18,000 মখলুকাত জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল খোদাইয়ের মধ্যে কারো যাওয়ার ক্ষমতা নাই ওখানে আপনি মাহবুব নবী চলে আসেন চাওয়াজতে বলবেন না সুবহানাল্লাহ আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান এত সুন্দর বিশ্লেষণ করে দিলেন শুনতে কি রাজি অনেক পুরাতন তকরীর আমার তেরা মসনদ নাজ হ্যায় আরশ পরি তেরা মোহর মেরাজ হ্যায় রূহ আমিন তেরা মসনদ নাজ হ্যায় আরশ পরি তেরা মোহর तेरा मिसिल नहीं है खुदा की कसम तेरा मिसिल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दोहा सारा दुनिया
किसी को मिले न किसी को मिला। ज़रूरत आवाज़ सुभान अल्लाह। वो खुदा ने के मर्तबा तुझे को दिया न किसी को मिले न किसी को मिला के कलाम मुजीद ने खाई शाह के कलाम मुजीद ने खाई शाह तेरे शहरों कलाम बाका की कसम कलाम इलाही में शम्सु दुहा। सुभान बंधुरा और भाई বন্ধুরা এদিকে ছুটলে তার ওয়াজের ধারায় আসে যাবে না। মোদ্দা কথাটা ইমামে হুসাইন সুবহানাল্লাহ পোস্টের কাছে আটকে গেলাম। মওলা গোটা বিশ্বের চরাচরে তুমি এক নাম্বার দামি সম্পদ কোনটুকু বানাইলে? আমার বাবা একটু একটু হাসবে এখন আমার দিকে তাকিয়ে। এই ওয়াজগুলো কিন্তু আমার অনেক পুরাতন, কিন্তু আপনাদের কাছে কত জানা রাখলেন যদি জিজ্ঞাসায় আনলাম। সুবহানাল্লাহ কেউ বলবেন না। একজন তো বলে ফেলেছেন নবী, ঠিক না? তো নবীকে আপনি কতটুকু চিনলেন? যে এখন ওরা কেমন করে চিনল? কুলিন না মানা বাশরুম মিসলুকুম। আল্লাহু আকবার। আর আল্লাহ বলতে লাগলেন খবরদার তোদের গাড়ের ফাড়া দিয়ে এরকম কথা বলবি আমি মুনিব মাওলা জানি। এই কারণে 1,24,000, 2,60,000, 3,36,000 বেশি আর কম নবী রাসূল বানায় কাউকে আমি এই পদে পদান্বিত করি নাই। মাওলা তোমার মাহবুব নবীকে কেন করলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহ বলতে কেন করব না? তোরা বেঈমানের গোষ্ঠীরা, ইজিদের গোষ্ঠীরা, মুস্তাফাকে তোরা মেনে নিবি নামাজে প্রতিটি ক্ষণে ক্ষণে নবী মানি নবী মানি নবী মানি, আর আওলাদে মুস্তাফা যখন পাবি গলার উপর ছুরি চালাইবি। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ ওদের ঈমান, ওদের আকীদা, ওদের বিশ্বাস হলো নবী মরা, নবী ইন্তেকালের পর নবীর কাছে কিছু করার ক্ষমতা, ঠিক না? এখন আমাদের মধ্যে তো অনেকে চিন্তার মধ্যে মগ্ন। 61 হিজরির কারবালার জমিন ছিল, নবী কি মদিনায় ছিলেন না? তো নবী যদি মদিনায় থাকে কলিজার টুকরা নাতিকে জবে হতে দিলেন কেমন করে? আল্লাহু আকবার। মনোযোগ চাই বন্ধুরা, ওরা ভাইরা আমার প্রিয় রাসূল যখন কান্নার রোল দিয়ে বিশ্বকে থমকাই দিলেন। অনেকে বলে নবী নাকি 40 বছর পরে নবী, আর রিচার্জ করে দেখা গেল আদম বানাবার 14,000 বছর আগে আমার নবী। বলবেন না সুবহানাল্লাহ? আদম হলো আমাদের বাবা, আর আমার নবীর নূরানে মুস্তাফা সমস্ত নবীদের বাবা। জবাব বলবেন না সুবহানাল্লাহ? কেউ কেউ অতিথি হলেন মনে হয়। নবী মানুষ, আমি বলি মানুষ, আপনিও বলবেন মানুষ। মানুষের মধ্যে ভিন্নতা ছাড়া নাই। আলা হযরতের কলম আছে না, লাম ইয়াতি নাযীরুকা লাম ইয়াতি নাযীরুকা ফি নাযরিন মিসলে তু না শুদ মিসলে তু না শুদ जुगराज को ताज तूरे सर सो है जुगराज
সুবহানাল্লাহ চোখে পড়ে না কে হো তোমারি মতন তুলনা তোমারি নাহি জানি বিশ্ব রাজমুকুট তোমারি শিরে বিশ্ব রাজমুকুট তোমারি শিরে রাজা অধিরাজ তোমাকে জানি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ দুনিয়ার জগতে নবী 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 কোন নবীকে আমার নবীর মতন বলা যাবে জোরে বলতে হবে এই জন্যই তো আলা হযরত আজিমুল বরকত খাতেমুল আম্বিয়া হে খাতেমুল আম্বিয়া হে सारे नबियों का आका सारे नबियों का आका हमारा नबी सबसे ओ सबसे बाला वो সুন্নিদের ঈমানের মূল মন্ত্র সুবহানাল্লাহ বলবেন না সুন্নিদের ঈমানের মনে থাকবে সব পীর মুকাম্মেলদেরকে মাথার উপর রেখেছি ঠিক না সেই সেই সিরকুটটা আলোক করে দেখার কারণটা কোথায় সুবহানাল্লাহ বলেন না হায় 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 গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন আন্তর্জাতিকভাবে জশ্নে জুলুসে ঈদে মিলাদ নবী উপহার দিয়ে ঠিক না বেঠিক কেউ কি রাগ করবেন অনেক পীরের মুরিদান্না আছে না কাউকে খাটো করে দেখলাম ছোট করে দেখলাম আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন কোথায় ছিলাম আপনাদের কাছে জিজ্ঞাসা কি ছিল যে না তার বলবো না জিজ্ঞাসা কি ছিল সেরা দামি সেরা গোটা বিশ্বের চরাচরের সেরা দামি সম্পদ বাকি আমার এখান থেকে বাকি যা থেকে যাবে আপনাদের ক্ষতি আমার বাবা জান ক্লিয়ার করে দেবে আলহামদুলিল্লাহ বলেন না এখন বের করলাম কেমন করে যখন একটু করে চোখ বুলাইতে 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 গিয়ে গেলাম এই আয়াতে কারিমার উপর সুবহানাল্লাহ কি রে আমরা তো মনে করতাম যে বাবা আমার মাহবুব নবী পৃথিবীর জগতের মধ্যে এর চেয়ে আমি আর কি বলবো আল্লাহ বলতে লাগলেন খবরদার নবীর কত মর্যাদা আমি তো পৃথিবীতে হদ লাগাই নাই ওয়ারাফানা লাকা যিকরা সুবহানাল্লাহ বলেন না ওয়ারাফানা মওলা তোমার মাহবুব কোথায় বলতে আমি আল্লাহ যে তাই আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ যেখানে নবীও জিবরিল যেতে পেরেছেন আজরাইল যেতে পেরেছেন মিকাইল যেতে পেরেছেন ইসরাফিল যেতে পেরেছেন 18,000 মখলুকাত যেতে পারেন কে যেতে পেরেছেন সুবহানাল্লাহ একটা জবাব দিতে তো ঢুকে গেলাম আমি একটু ভুলে গিয়েছিলাম কোন জবাবটা আপনি এক্ষুনি মনে করবেন যে কিসের জবাব নবী গায়েব জানে জানে না সুবহানাল্লাহ যারা বলে যে জানে না ওরা ঈমানেরও চোর কোরআনেরও জোরে বলেন না ঈমানেরও চোর কোরআনেরও ঠিক কি না কেউ কি অতিরিক্ত হয়ে গেলেন এখন আল্লাহ বলতে লাগলেন রাসূল আসেন তো আল্লাহ কোথায় যেখানে কারো যাওয়ার ক্ষমতা নাই সে থাকে সুবহানাল্লাহ জিবরিলের একটু করে একটা ছোট্ট গুত্তা ছিল রাসূল তো আমি সব দেখেছি বাবা আব্দুল্লাহর ফিট মা আমেনার ফ্যান ঠিক না এখন আল্লাহ বলতে লাগলেন তুমি কতটুকু দেখলে আর আমি তোমাকে নজির বানিয়ে দিচ্ছি আমার মুস্তাফাকে আমি কত রুজিয়ত দান করলাম একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ জিবরিল যখন একটু করে চেহারা দিকে তাকিয়ে রইলেন ইয়া আল্লাহ কি দিলে সুবহানাল্লাহ বলেন না
अगर एक सरे बोए बरतर बुरम फुरुगे तजल्ली मसूजत बुरम ওখানে জিবরাইল অ্যাটাক হয়ে গেল সুবহানাল্লাহ। এখন জিবরিল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো আর যাওয়ার ক্ষমতা আমার কাছে নাই। আল্লাহু আকবার। তুমি যাবে না? তুমি এত বাহাদুরি দেখাইছিলে না? বলছে না না, এক চুল পরিমাণ যদি আমি নড়তে যাই 600 পাকা জলে সারখার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমি আর যেতে পারবো? এই জিবরাইল আজকে জেনে রাখো যেখানে তুমি জিবরিল যাওয়ার ক্ষমতা নাই ওখানে আমি নবী চলে যাচ্ছি। তোমার বলার কিছু থাকলে মুনিব তোমার সাথে কথা বলে শুধু দেখা করতে পারো নাই, আজকে বলে দাও না মুনিবের কাছে তোমার কোনো আরাধনা আছে কিনা অ্যাপ্লিকেশনটা আমি দিয়ে দেবো। বলেন না সুবহানাল্লাহ। হায় 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 হায়। জিবরিল যেখানে সমাপ্ত আমার নবীর ওখান থেকে শুরু সুবহানাল্লাহ। যেমনি ভাবে কোন শায়রি না কেন আমরা রুখ সিদরা কি মঞ্জিল पे रूहुल अमीन, रुख सिदरा की मंजिल पे रूहुल अमीन, रफ़ते मुस्तफ़ा देखते रह गए, रफ़ते मुस्तफ़ा देखते रोए बद रुदुजा देखते रह गए। सुबहानाल्लाह। আমার নবী হলেন খোদা দেখার আয়না। সুবহানাল্লাহ। একটা উত্তরের জন্য আমি ফেসে গেলাম। মওলা তুমি আরশ মোল্লার মেহমান কেন বানাইলে? বলছে কিয়ামত পর্যন্ত কারো হুর দিয়ে যেন বলতে না পারে আমার নবী জানে না। ইয়া রাসূলুল্লাহ আরশ কুরসি লৌহ কলম চাঁদ সূর্য জান্নাত জাহান্নাম আরশ তাতা সারা সব কিছু আপনি মুস্তাফাকে দেখাই দিলাম, এবার বাকি আছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এবার বাকি আছে আমি আল্লাহ। আমি মুনিবকেও একবার দেখে নিন মাওলা কেন কিয়ামত পর্যন্ত কেউ যেন বলতে না পারে আমার নবী জানে না। আলা হযরতের করম और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। कुछ आवाज बोलो ना सुभान। সারা জগৎকে জানাই দিলেন গালের ফাটা দিয়ে যেমন তেমন বলবে আমার মুস্তাফাকে দিয়ে খবরদার কুলি খিলেন করে ফেলো। মাওলা মামলা বলছে আমার নবী জানে না, আমার নবী জানতে 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 লামকামের খোদাকেও আমার নবী জেনে ফেলেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারো কি কষ্ট লাগে? সেরা দামি সম্পদ আল্লাহ কি বানাইলেন? এই আয়াতে কারিমায় যখন হাত পড়ল আল্লাহ এলান দিলেন সবচাইতে বড় ইহসান, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মায়া মওলা কি দিয়ে করলেন? আমার আল্লাহ বড় দিনে ঈদ বাধা ফিহি রাসূলা, আমার কলিজার টুকরা রাসূল লক্ষ লক্ষ কোটি কোটি বছর যেই মুস্তাফাকে কুদরতের কোলে রেখে দিলাম, ওই প্রিয় মাহবুবকে যেই দিন পৃথিবীর জগতে নামাই দিলাম মক্কার হুদুদের মধ্যে, সেই পৃথিবীর জগতের আমার প্যারা রাসূলের আগমন দামি নবী নয়, নবীর কত দাম এখনো নির্ণয় করা যায় নাই। আমার নবীর আগমনটুকু আল্লাহর কোরআন বলে দিলেন গোটা বিশ্বের জমিনে সেরা দামি সম্পদ হলো আমার নবীর ঈদে মিলাদুন নবী। আল্লাহু আকবার। মারহাবা, আল্লাহ কবুল করুন।
মারহাবা, উনি আসতে কিন্তু আমি ছেড়ে দেবো, বাকি ওয়াজ এখান থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ। এই ওয়াজগুলো শেষ করা যায় না রে বাবা, এটা আমার বাবা বুঝেন ভালো করে। এখানে যদি বিষয়বস্তু দিয়ে দেওয়া হয়, এটা তো আসলে তো মনিবের খেলা, জিতনা দিয়া সরকার মুঝকো উতনি মুঝে औकात नहीं। এই জন্য আমি আল্লাহ হযরতের নাটটা বেশি বেশি পড়ি। মেরে करीम से घर कतरा किसी ने मांगा। এই বেসালাটা যদি আর একটু সাহায্য করত, কিছু করলে নিয়ে আবার বন্ধ করে দেয় হইল নাকি। আমি একটু আরো দুয়ো মাহফিল পেয়েছি মাবাজি গজবিন থাকি নৃত্য পরিবর্তন এই শুধু আর বাগানোর কারণে আনলে আজকে আমরা এক সপ্তাহের ভিতরে মাহফিল কেন লইয়ে তারে সরাতুনিয়া मेरे करीम से घर कतरा किसी ने मांगा। मेरे करीम से घर कतरा किसी ने मांगा। दरिया बहा दिया है, दरिया बहा दिया है, दुर्बे बहा दिए हैं। उनकी महकने दिल के गुंचे खिला दिए हैं। जिस राह चल गए कूचे बसा दिए हैं। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ আরো জোরে। বাবারা আমাদের যে মেহমানের জন্য অপেক্ষমান মেহমান আমাদের মাঝে তশরিফ এনেছেন, আলহামদুলিল্লাহ বলেন না। আমি একদম ফিনিশিং দিতে দেরি করবো না। মারহাবা বলেন না। আল্লাহ বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া গোটা বাংলার জমিন যার জন্য ফরিয়াদ, বলে তুমি কামিয়াবি বাকি যা আছে সব কিছু তুমি এনায়েত করে দাও। আমিন বলবেন না আরো জোরে। মেহরবানি করে আপনারা বসে যান। বাবারে আমাদের আজহারি সাহেবের জন্য তো এই মাঠ হয় না। মেহরবানি করে বসে যান, বসে যান। আমি কেমন করবো না জানি আমি, আলহামদুলিল্লাহ। একবার দুরূদ সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। आपकी फरकत ने मारा या नबी, दिल हुआ गम छे पारा या नबी सलातुनिया। আমরা আজহারি সাহেবের জন্য দোয়া করব না, কারণ এই সন্তান অন্য কোনো দৃষ্টিকে জন্ম দেয়নি, আমার চট্টলার মার বাবারা জন্ম দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না। তা আমরা খুশি না নারাজ? বেশি বেশি দোয়া করা দরকার আছে না? আল্লাহ অজস্র কামিয়াবি ওনার স্বপ্ন যেন যা যা ধরেছেন বাস্তবায়ন করে আল্লাহ তৌফিক দান করুক। হায়াতে খিজি আল্লাহ এনায়েত করুক। এলমে লদুনি মুস্তফার সিনায়ে পাক থেকে আল্লাহ বকশিশ করুক। আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি বাবারা, এটা ব্যাপক মামলা। আমি একটু ইঙ্গিত দিলাম যে মওলা তোমার মাহবুব মুস্তফার এই কোরবানি ইমাম আলী মকাম হুসাইনের, কত মুস্তফাকে পাওয়ার দিয়ে রেখেছ। কোরআন বলে যে ইন্না আতাইনা কাল কাউসার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে।
শুধু কাউসারের তর্জমা করতে গিয়ে এক একজন এক এক দ্বারায় কত রুজিয়ত নিয়ে নিলেন, সুবহানাল্লাহ বলবেন না? আর আলা হযরতের কলি থেকে পৃথিবীর জগৎকে শিখিয়ে দিলেন ইশারে সে চাঁদ चीर दिया डूबे हुए खुर को पीर लिया किए हुए दिन को असर किया किए हुए दिन को असर किया ये तब तवा तुम्हारे लिए উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মওলার কাছে জিজ্ঞাসা ছিল, সেরা দামিটা বের করে ফেললাম, আমার প্রিয় রাসূলের শুভ আগমন, দ্বিতীয় সেরা দামি নিয়ে অনেকদিন ফিকিরে পড়লাম। আজকে আপনাদের সবুজ গম্বুজ পরিবারকে ধন্যবাদ, মোবারকবাদ। এমনি এমনি নিয়ে আসিনি। আজকে আমি জানি যে আমার ভাইজান যখন চলে আসবে তখন বক্তব্য আমার তার থাকবে না, কারণ আমি তো ছুটকারা ফাইলেই তো মুক্তি পেলাম। আর আমিন বলেন না? কারণ আমার দোয়া করে চেয়েছিলাম লন্ডন যাওয়ার আগে, হাঁটুর ব্যথাটা এত পরিমাণ কাউকে বুঝাতে পারছি না, এখনো মুক্ত হতে পারেনি। তা আজকে আমাদের শেখ যখন আমাদের কাছে নিজের মাতৃভূমিতে মেহমান হিসেবে এসেছেন, ওনার দোয়া কবুল হবে না? আমি যদিও বা বয়সের দিক দিয়ে বড়, তারপরও দোয়া চাচ্ছি যে মানুষ যার জন্য দোয়া করে তার দোয়া আল্লাহ কবুল করে। আমার হাঁটুর ব্যথাটা যেন চলে যায়, আমিন বলবেন না? আর আপনাদের কাছে টাকা দিতে হবে না, টাকা আজকে দিয়েন না, আমাকে টাকা দিতে 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 2,20,00,000 টাকার কাজ 3.5 বছরের মধ্যে আমি করে ফেলেছি। তা আজকে দিন আর জমা রাখেন, আপনাদের সময় ক্ষেপণ করবো না। তবে দাবারটা দিয়ে দিচ্ছি, যে সমস্ত মা বোন রাস্তায় কষ্ট পাচ্ছে, একজন মেয়ে নিয়ে ওয়াহাবি সুন্নি হারেজি রাফেজি মওদুদি কেউ করে নাই। আমি ওই দিন একটা ভিডিও ফুটেজ দেখে এত ভালো লাগলো যে আমিও চেষ্টা করতে লাগলাম যে ভিক্ষা প্রথাটা বন্ধ করে দিতে। সমস্ত মাদ্রাসার মধ্যে এই যে এই পথাটুকুর কারণে আমরা বড় দুর্বলতা, সেই জন্য আমি আমার ছেলেদেরকে বন্ধ করে দিছি। ওদের পক্ষে তো অত বেলায়েতের বাবারা করে নিতে পারেনি, সেই জন্য আমার করতে হয়। তো স্বল্প দিনের মধ্যে যেন সেটা বন্ধ করে দিতে পারি, আমিন বলবেন না? এই 10 তলা বিল্ডিংটা হলো শুধু এতিম মেয়েদের জন্য। আগামীকাল থেকে আপনারা 5, 6, 7, 8, 9, 10 এই 6 ক্যাটাগরির যেখানে আপনি মেয়ে পাবেন 188 জন। আমার ভাই দোয়া করেছিলেন ওই ইয়েতে আনোয়ারা, আল্লাহ কবুল করেছেন। গত 30 তারিখ ফাইলিং এর কাজ সমাপ্ত। নিজ এলাকায় নিজের বাড়িতে নিজের দেশে আপনারা যদি পান একজনের তিন মেয়ে, কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই। যে সমস্ত মা বোনরা আজকে কষ্ট পাচ্ছে স্বামী হারা হয়ে, একজন মেয়েকে কোথায় নেবে? জীবন যৌবন থাকা সত্ত্বেও আরেকজন স্বামীর করে যেতে পারছে না, কারণ ছেলে নিয়ে বিয়ে করতে সবাই চায়, মেয়ে নিয়ে বিয়ে করতে কেউ চায় না। তো আমি এই আমার বাবার কারণে, আমার কোনো বাহাদুরি নয়, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কামিয়াবি দিয়েছেন। এখন 188 জন ওয়েটিং লিস্টের মধ্যে সহ নিয়ে নিয়েছি। মোট 500 জন মেয়ে আমরা নেব। চট্টগ্রামবাসীরা যদি আমরা ঘুমের মধ্যে থাকি আমার কিছু করার নাই। 66 জেলার মধ্যে এরকম ফ্রি কেউ করে নাই। আমরা এই সমস্ত মেয়েদেরকে 5 থেকে 10 বছরের মধ্যে 6 ক্যাটাগরি আপনারা দিয়ে দেবেন। কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নেই। 3 বেলা খাওয়া, 1 বেলা সুস্বাদু, 2 বেলা সবজি আর ডাল, কাপড় সুপড় খাতা কলম সব কিছু আমাদের। ওনাদেরকে হাফেজে কোরআন, আলহামদুলিল্লাহ প্রথম বছর এই বছর 2025 শেষ ডিসেম্বরের মধ্যে 10 জন হাফেজ আমরা বের করেছি। আগামী বছর 20 জনের টার্গেট আমাদের হাতে আছে। ওরা এখন দর করতে লাগবেন, ক্লাস 8 পর্যন্ত চলে গেল, আগামী বছর ক্লাস 9 2027 সনে। এবার আস্তে আস্তে যেতে যেতে ডিগ্রি পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। তা আপনারা দোয়া করবেন, একবার দেখে আসার চেষ্টা করবেন। এটা আপনাদের এটা কি পতেঙ্গা নাকি বন্দর? বন্দরের কয়জন মেয়ে আমরা লালন পালন করতেছি, একবার দেখার দরকার আছে না? আছে না? একবার দেখতে যাবেন। প্রতি বৃহস্পতিবার আমাকে পাবেন আসর থেকে মাগরিব পর্যন্ত। প্রতি সপ্তাহ যা কিছু নেগরানি করি মুনিবের দরবারে তুলে দিই। তাহলে এই দাওয়াতটুকু আপনাদের ভালো দাওয়াত না খারাপ দাওয়াত? এই দাওয়াতটুকু রাখলাম, একজন মেয়ে যেন কষ্ট না পায়।
ছেলেদের জন্য ওয়াহাবি, সুন্নি, হারেজি, রাফেজি, মদুদি, আলে কোরআন, আলা হাদিস, শিয়া, মুতাজিলা সবাই করেছে, কিন্তু মেয়েদের জন্য করে নাই। সেটা আপনাদের কাছে দাওয়াত রইল, একবার একজন এতিম মেয়ের বাবা হয়ে আপনারা আমি পর্যন্ত যদি পৌঁছাইতে পারলেন, ইনশাআল্লাহ কামিয়াবি অর্জিত হয়ে গেল। আমিন বলেন না? আল্লাহ কবুল করুক। এই জন্য আজকে খতিবের পক্ষ থেকে আমি একটু করে ইঙ্গিতটা শেষ করে দিই। দ্বিতীয় নাম্বার, দামের মধ্যে যখন চাইতে গেলাম, এই আয়াত যখন আমার চোখে পড়লো, আমার শেখদের নিয়মে কি জানি না, ওরা তো আমাদের চাইতে রিচার্জ বেশি করে, ঠিক না? আমি তো আর বহির্বিশ্ব ঘুরে লেখাপড়া করতে পারি নাই। قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى। দুটো শিক্ষা আমরা পেয়ে গেলাম। একদিকে খবরদার, কানের ফাড়া দিয়ে মুস্তাফাকে তোমরা যেমন তেমন মন্তব্য করো না। তোদের কাছে অর্থ, স্বার্থ, সম্পদ প্রয়োজন, আমার মুস্তাফাকে সব কিছুর লালন পালনের দায়িত্ব আমি কুদরতের হাতে নিয়েছি। দ্বিতীয় নাম্বার হলো, ইয়া রাসূলুল্লাহ, মদনী আনসার মুহাজিরদের স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা রাখেন, এর চাইতে বড় দামি সম্পদ ইল্লাল মাওয়াদ্দা, আই মুহাব্বা, মান হুমুল কারাবা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী, ফাতেমা ওয়া ইবনাহু। ভুল হয় কিনা আমি জানি না। দ্বিতীয় বিশ্বের মধ্যে সেরা দামি আলে মুস্তাফা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এক নাম্বার সেরা দামি নবী। নবী আমার নজরিয়ার মধ্যে পেয়ে গেলাম ঈদ বাআসা, ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন না? নবী কত দামি, সুবহানাল্লাহ বলবেন না? খুদা কি আযমত क्या है, মোহাম্মদ মুস্তাফা জানে। সুবহানাল্লাহ। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाह के नबी जाने, नबी के खुदा जाने। दलील সূরা বনী ইসরাঈল, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন জি শেষ পর্যন্ত মুদ্রা কথাটা কি আনলাম, যে এত পাওয়ারের মালিক হওয়া সত্ত্বেও মুস্তাফা ইমাম আলী মকাম হুসাইনকে 61 হিজরির কারবালার জমিনে 10ই মুহররম এ কুরবানি কেন? সুবহানাল্লাহ। এখানে কি নবী রাজি ছিলেন না? কথা বলতে হবে। মামলাটা কোথায়? আমরা উম্মতরা আজকে সবুজ গম্বুজ পরিবার, আবুল হাসেম সওদাগর জামে মসজিদ 1450 বছর পরে আজকের এই মাহফিল করবেন, সেটাও আমার নবীর কাছে জানা ছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জানাটাই ছিল মূল। আমার উম্মত নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, তাসবিহ তাহলিল দিয়ে, আমল দিয়ে আরে পার হতে পারবে কি পারবে না? বয়স কম, ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেশার রোগী, আরে বাবারে ধরাশায়ী রোগী, চোখের জ্যোতি নাই, এই সেই বিভিন্ন আসারা নাই, পারবে না। তো এই মুহূর্তের মধ্যে কামিয়াবি আমার উম্মতকে কেমন করে দেব? এই জন্য আমার প্রিয় রাসূল শপথ নিয়ে নিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার তাফসীরের মধ্যে, ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। মাওলা তুমি যাই কিছু বলো, আমার একজন উম্মতকে আমি জাহান্নামে রেখে জান্নাতে কদম দেব। আবার এদিকে বলে দিলেন সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। ওই আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অত বিশ্লেষণের সময় মিলবে না আমার। আল্লাহ সবাইকে কবুল করুক। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। কিয়ামত পর্যন্ত এই মাহফিল আল্লাহ জারি আর সারি রাখুক। আমি কি দাওয়াতটুকু আপনাদের কাছে পৌঁছাইতে পেরেছি? পারবো ইনশাআল্লাহ। একজন এতিম মেয়ে ছাড়া কোনো বাপওয়ালা মেয়ে ওই বিল্ডিং এ 10 তলায় থাকতে পারবে না। একবার গিয়ে দেখে আসবেন, দোয়া করবেন। আমি এই মসজিদে অনেকবার এসেছি, হয়তো আপনারা বলবেন আমি বলি নাই, দেখার সাথে আমি টের পেয়ে গেছি অনেক আগে। কিন্তু এখন তো সময় সুযোগ আর এক সপ্তাহের মধ্যে আনার নাই। আল্লাহ সবাইকে কাবেলে মকবুল বানাক, আমিন। আজকে দেখা যাচ্ছে
দোয়ার আবেদনের মধ্যে সরওয়ার কামাল জোয়েল আশিকে রসুল আশিকে বলি আচ্ছা ডাক্তার জবাব দিয়ে দিলে মুনিবের কাছে কি নাই কথা বলতে হবে যেখানে সবার কাজ শেষ আমার মুনিব বলে যে বান্দা যদি আমার দিকে রুজু হয়ে যায় সুবহানাল্লাহ তো পৃথিবীর জগতের মধ্যে আর তো কিছুই নাই মওলা আজকে যখন দরখাস্ত পেয়ে গেলাম আওলাদ রাসূলের দোহাই তুমি মুনিবের দরবারে হাত পাতলাম মওলা যদি হায়াতের বাজেট থেকে থাকে মওলা তাকে কলমা নসিব করে তলব করে দাও আল্লাহ তার পরিবারের মধ্যে রহমতে কামেলা বর্ষণ করুন আশিকে রাসূল ডাক্তার সাইমের তাও তোমাদের চলে গেছে একটা মেয়ে বাচ্চা মেয়ে আল্লাহু আকবার আল্লাহ রাজিয়া সুলতান আল্লাহ তাকে তুমি কামিয়াবি দান করো আল্লাহ দুইজনকে যদি তুমি মুনিব চাও কারো হস্তক্ষেপ করার ক্ষমতা নাই ডাক্তারে যেখানে খতম হয়ে যায় ইমাম আলী মকাম হোসাইনি দান শুরু হয়ে যায় আল্লাহ আজকে শাহাদাতে কারবালার দোহাই মওলা আজকে যারা সমাবেশের মধ্যে আমরা আসলাম বসলাম আল্লাহ মুকাররিনে কেরাম সহ সবাইকে তুমি কবুল করে নাও সমস্ত রোগাক্রান্ত যারা কঠিন রোগে আক্রান্ত তাদেরকে তুমি সেবা করে দাও যারা বেকার তাদেরকে বাকার করে দাও আল্লাহ আওলাদ তাদেরকে আওলাদ দান করো করজদার যারা মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও এটা আমার আজহারি সাহেবের ওনার তো আজকে আমি তাড়াহুড়ো করতে দেখি অন্যদিন তো বসায় রাখতেন আমরা যে এত দোয়া করেছি সব কিছু তো শুনতে পাই किच्चू के ऊपर सारे दुनिया हो मुखालिफ कुछ भी ही नुकसान ही डर नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है इन तवल्लु फालमु अन्ना अल्लाह मौलाकुम ऊंचा आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন একটা মানকাবাত যখন শোনাইতে মন চাই তারপর মনোযোগ দিয়ে হুসাইন জैसा শহীদ আযম कोई जहां में हुआ नहीं है हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है अदूत जब सर पे देख तूने हुसैन सजदे में गिर के भूले अदूत जब सर पे देख तूने हुसैन सजदे में गिर के भूले मदीना वालों गवाह रिगना दुनिया वालों गवाह रिगना नमाज मेरी कज़ा नहीं है दुनिया वालों गवाह रिगना नमाज मेरी कज़ा नहीं है हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है पुकारे अब्बास कटे है बाजू छेदा है सीना
सीना कटे हैं बाजू छेदा है सीना अभी मेरा सर कटा नहीं है कटे हैं बाजू छेदा है सीना अभी मेरा सर कटा नहीं है चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है हुसैन फरमान ऐसा दियों से अदा करो पुर जलाल सजदे हुसैन फरमान ऐसा दियों से अदा करो पुर जलाल सजदे है तेग खंजर तबर का साया है तेग खंजर तबर का साया कहाँ हमारा खुदा नहीं है तेग खंजर तबर का साया कहाँ हमारा खुदा नहीं है गरीब उम्मत की बेबसी पर हुसैन का दिल झुका है लेकिन गरीब उम्मत की बेबसी पर हुसैन का दिल झुका है लेकिन यजीद जैसे शकी के आगे यजीद जैसे शकी के आगे हुसैन का सर झुका नहीं है यजीद जैसे शकी के आगे हुसैन का सर झुका नहीं है यजीद दुनिया में लाखों आए और शिमर बन के जुल्म उठाए चिराग तो ही दो फिर भी सादिक चिराग तो ही दो फिर भी सादिक जला है लेकिन बुझा नहीं है चिराग तो ही दो फिर भी सादिक जला है लेकिन बुझा नहीं है हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है আল্লাহ সবাইকে কবুল করুক সবাই আন্তরিকতা দিয়ে মাহফিল শুনবেন সবার কাছে দাওয়াতটুকু রাখলাম একবার গিয়ে দেখে আসবেন আপনারা তো সম্পদশালী কত দিয়ে কত টাকা উড়ান করে দিচ্ছেন একবার গেলে টের পেয়ে যাবেন কোরআনের পাখিরা কেমন আছে মাথায় একবার হাত বুলিয়ে দেওয়ার সুযোগ পাবেন গোটা বাংলায় আল্লাহ একটা নিয়ামত আমি পেয়েছি আপনারা দোয়া করবেন আল্লাহ যেন বাবার এই ওসিয়তটুকু আমি পরিপূর্ণ মর্যাদার সাথে পূরণ করতে পারি